हेलो एंड वेलकम टू माय चैनल एमपीआरडी की আজকে কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবলের ফোর্থ ক্লাস বা শেষ ক্লাস। থার্ড ক্লাসে আমরা দেখেছিলাম কিছু ইন্টারেস্টিং এক্সাম্পল আর তার সলিউশন। আজকের ক্লাসে আমরা দেখব যে কি করে শুধুমাত্র দ্বিঘাত সমীকরণকে ফ্যাক্টরাইজ না করে আর অন্য কোনো উপায়ে কি সলিউশন করা যায় কিনা, আর কি করে সিদ্ধাচার্য সূত্রটা ফর্ম হয়েছে আর তার কিছু রিলেটেড ম্যাথ। তো দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। তোমরা ক্লাসটা এনজয় করো উইদাউট এনি টেনশন, অনলি অ্যাটেনশন। তো আমি যে কোনো একটা প্রথমে দ্বিঘাত সমীকরণ নিয়ে নিচ্ছি। এটা আরবিট্রারি, যে যা ইচ্ছা সেরকম নিতে পারে। x² + 6x + 5 = 0। এটাকে আমরা করতাম কি করে, ফ্যাক্টরাইজ করে। x² 5 এ ফ্যাক্টরাইজ করে একে আমি লিখতাম 5x + x + 5 = 0। তারপরে কমন নিতাম x, তারপরে x + 5, তারপরে এখান থেকে 1 কমন নিয়ে x + 5 = 0। তারপরে এখান থেকে x + 5 আর এটা x + 1 হয়ে 0। তার মানে এখানে x এর ভ্যালু বেরোতো আমার -5 -1। এটা ছিল আমার আগের প্রসেস। এবার আমি দেখবো যে এটা প্রসেস ছাড়া আরো কি দ্বিঘাত সমীকরণকে আরো অন্য কোনো প্রসেসে সলভ করা যায় কিনা। তার জন্য এই সমীকরণটা আমি আবার লিখবো x² + 6x + 5 = 0। একে কিচ্ছু না, শুধুমাত্র মডিফাই করে লিখবো এর রকম a + b তার হোল স্কয়ার এর ফর্মে। মানে এর ফর্মে বলতে এর মানে হচ্ছে a² + 2ab + b²। আমি একে এই ফরম্যাটে লেখার চেষ্টা করব যেন একে এইভাবে লিখতে পারি। দেখা যাক যে এইভাবে লিখে কি করা যায়। এই x² আছে, তার মানে একে আমি বর্গের হিসাবে যদি লিখি a² এর মতো, তাহলে একে আমি x² এভাবে লিখতে পারবো, দ্যাট ইজ a² এর মতো হচ্ছে। তারপর যদি আমি ফর্মুলাটার দিকে দেখি তাহলে আমার ছিল 2ab, তো 2 আর a আমার এখানে x, দ্যাটস ওয়াই এখানে x। আর b এর জন্য আমাকে দেখতে হবে যে আমার এখানে 6s আছে, মানে আমার এর সঙ্গে কি গুণ অথবা কি ডিভাইড করলে তারপরে আমার 6x হবে। তো আমি এখানে ইজিলি দেখতে পাচ্ছি যদি আমি 3 মাল্টিপ্লাই করি তাহলে 2 3 = 6 আর x মানে 6x হবে। তো আমি এখানে একটা 3 ইজিলি বসাবো। প্লাস এবার আমার ফর্মুলাটা করার জন্য এখানে তো আমার 3d² হওয়ার কথা, কিন্তু আমার এখানে কোশ্চেনে কোনো 3d² নেই। তো আমি এটা এক্সট্রা টার্ম নিয়েছি, তার জন্য একে আমাকে এক্সট্রা বাদ দিতে হবে এটাকে। তো এবার এটা সমান ব্যালেন্স হয়ে গেল এটা। আর যেটা আমার +5 ছিল ওটা তো +5 থাকবেই, = 0। এবার এটুকু যে আছে এটুকু কিন্তু a + b তার হোল স্কয়ারের ফর্মুলায় পড়ে যায়। তার মানে এটাকে আমি x + 3 তার হোল স্কয়ারের ফর্মুলায় লিখতে পারি। এটা মানেই হচ্ছে এটা। এবার এই জায়গাটাই দেখব যে এটা মানে হচ্ছে 9 আর +5 = 0। এবার এটাকে এদিকেই থাকতে দেব, ওইদিকে বাকিগুলোকে ওইদিকে নিয়ে যাব। তো এটাকে এদিকে থাকতে দিলে x + 3 তার হোল স্কয়ার হয়ে যায়, আর ওদিকে যদি এটা নিয়ে যায় তাহলে ক্যালকুলেশন করে দাঁড়ায় 9 তার -5 দ্যাট ইজ 4। এবার এটাকে যদি আমি সলিউশন করি তাহলে আমার স্কয়ারটা ওদিকে গিয়ে রুট হবে, তাহলে আমার এটা x + 3 এর ভ্যালুটা দাঁড়াবে √4 দ্যাট ইজ +-2। যেহেতু রুট আছে তো প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, তো আমি দুটোই ধরবো +-2। তাহলে এখান থেকে আমি x এর মান কি পাবো, -3 +-2। তার মানে x এর একটা ভ্যালু -3 -2 আর একটা ভ্যালু -3 +2। তো যখন আমি এখানে +2 নিব তখন x = হবে -3 +2 দ্যাট ইজ এটা হয়ে যাবে -1। আর যখন আমি x এর ভ্যালু ওখানে নিব ওটা -3 -2, তাহলে এটা হয়ে যাবে -5। তাহলে x এর ভ্যালু আমাকে এখানে দিল -1 আর -5। দেখো লক্ষ্য করে এখানেও আমার সেম জিনিসটাই এসেছিল। তো এটাই হচ্ছে একটা টেকনিক যে হিসাবে এই ফ্যাক্টরাইজ ছাড়াও এইভাবে দ্বিঘাত সমীকরণের সলিউশন করা যায়। এই যে মেথডটা একে বলা হয় কমপ্লিটিং দ্য স্কয়ার। আমি আরেকটা एग्जांपल নিয়ে দেখাবো যে আরো কি করে করা যায় তাকে। তার আগে আমি এটা মুছবো। এটা হচ্ছে আমার আরেকটা দ্বিঘাত সমীকরণ। একে আমি পূর্ণবর্গাকারের আকারে লিখে সলিউশন করার চেষ্টা করব। আমি এখানে দেখতে পাচ্ছি 5x² আছে, তো একে আমি কারো বর্গ হিসাবে বা কারো স্কয়ার হিসাবে আমি লিখতে পারবো না। কিন্তু আমার যদি এখানে 5 না থাকে বা কাউকে আমি যদি 5 কে যদি মডিফাই করে কিছু লিখতে পারি তাহলে আমাকে এটা লেখা যেতে পারে। তো আমি ফার্স্টে আমি 5 কে ডিভাইড করে লিখব যে কি করে লেখা যায়। তো 5 কে যদি আমি উভয় পক্ষে ডিভাইড করি তাহলে আমার এখানে থাকে যে x² আর এটাতে হয়ে যাবে আমার 2/5x - 7/5 = 0। তা এবার তো আমি একে লিখতে পারবো, যেহেতু শুধুমাত্র x² আছে তো আমি এটাকে এভাবে লিখতেই পারি। আর a + b তার হোল স্কয়ারের আকারে লিখতে গেলে a² + 2 * a দ্যাট ইজ x। আর b এমন আমাকে কি নিতে হবে যার জন্য 2/5x আছে। তো আমি দেখতে পাচ্ছি এখানে 2x অলরেডি আমার হয়ে গেছে। নিচে যদি আমার একটা 5 থাকে বা 5 দিয়ে যদি আমি ডিভাইড করি একে তাহলে হয়ে যাচ্ছে, আমি সেটাই করব। আর 5 দিয়ে ডিভাইড করা আর 1/5 দিয়ে মাল্টিপ্লাই করা একই ব্যাপার, তার জন্য ওখানে 1/5 মাল্টিপ্লাই করা হলো। আর এটা 1/5 এর স্কয়ার, যেটা b এর স্কয়ার হয়। যেহেতু এটা আমার বেশি তার জন্য -1/5 তার স্কয়ার। আর যেহেতু -7/5 ছিল তো ওটা তো থাকবেই, = 0।
এবার এত দূর অবধি আমি তো একে ফর্মুলায় লিখবো, মানে x প্লাস 1/5 তার স্কোয়ারে মাইনাস এটা 1/25 আর এটা মাইনাস 7/5। সেম আগেরটার মতোই ওদেরকে ওদিকে নিয়ে চলে যাবো, তার মানে এটা x প্লাস 1/5 তার স্কোয়ার থাকে, আর ওদিকে নিয়ে গেলে এটা হয়ে যাবে 1/25 প্লাস 7/5। এটাকে যদি আমি যোগ করি তাহলে আমার হয়ে যাবে 25, আর উপরে হচ্ছে 35 প্লাস 1 দ্যাট ইজ 36/25। আর এটা তাহলে এবার যদি আমি বর্গমূল করব দুদিকে, মানে 1/5 স্কোয়ারটা ওদিকে গেলে √36/25। তো আমরা সবাই জানি যে 36 এর যে রুট করলে আমার হয় 6 আর 25 এর করলে 5, তো এটা প্লাস মাইনাস 5। এবার x এর ভ্যালুটা সেম আগের মতোই হবে যে x -1/5 আর এটা চলে আসবে প্লাস মাইনাস 6/5। একবার আমি প্লাস 6/5 নিব, একবার মাইনাস 6/5 নিব। তো প্রথমে আমি প্লাসটা নিচ্ছি, তার মানে x -1/5 প্লাস 6/5। এটা করলে আমার হবে 5 আর এখানে হচ্ছে -1 প্লাস 6 দ্যাট ইজ 5/5 দ্যাট ইজ 1। একটা ভ্যালু বের হলো আমার 1, আর একটা আমি দেখব কত বের হয়। এটা আমি মাইনাসটা নেব, x -1/5 আর -6/5। তো এটা এলসিএম হবে এখানে 5 আর এটা -1 -6 দ্যাট ইজ -7/5। তো দুটো ভ্যালু, একটা হচ্ছে 1 একটা হচ্ছে -7/5। এটা ছিল প্রথমটা যে 5 দিয়ে ডিভাইড করে। আরেকটা রুলস আছে সেটা দিয়েও করা যায়, তার জন্য আমি এই ইকুয়েশনটাকেই দেখব যে কি করে করা যাচ্ছে। এই ইকুয়েশনটাই আমি আবার লিখব 5x² + 2x - 7 = 0। 5 আগের বেলায় আমি ডিভাইড করেছিলাম, এবার আমি 5 মাল্টিপ্লাই করব, দেখা যাক তাতে কি হয়। 5 যদি মাল্টিপ্লাই করি তাহলে 25x² plus 5 2s are 10x minus 7 5s are 35 equals to 0। এবার এটাকে তো আমি লিখতে পারবো 25 5 স্কয়ার 5 এর স্কয়ার আর এটা হচ্ছে x এর স্কয়ার, তার মানে কি 5x তার স্কয়ার হিসাবে লিখতে পারবো, প্লাস 2 ইনটু a এখানে হচ্ছে 5x। তো এখানে আমি দেখতে পাচ্ছি অলরেডি আমার 10x হয়ে গেছে, তো আমার এখানে আর কিছুর দরকার নেই, তার জন্য আমি b এর জন্য এটা 1 নিয়ে নেব। আর তার জন্য এটা একটা 1 এর স্কয়ার যেটা b এর স্কয়ার, -1 যেহেতু আমি বেশি নিয়েছি তার জন্য -1 এর স্কয়ার -35 তো থাকবেই ইকুয়ালস টু 0। এত তো আমি ওকে স্কয়ার হিসাবেই লিখতে পারবো 5x + 1 এর স্কয়ার হিসাবে, তার জন্য 5x + 1 তার স্কয়ার, আর ওটা হচ্ছে -1 আর এটা হচ্ছে -35 ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু 5x + 1 তার স্কয়ার ইকুয়ালস টু, এই সবকে ওদিকে নিয়ে চলে গেলে হয়ে যায় আমার 35 আর 1 36। তাহলে এটাকে লিখতে পারবো আমি 5x + 1 ইকুয়ালস টু √36 দ্যাট ইজ ±6। এবার এখান থেকে 5x ইকুয়ালস টু -1 প্লাস -6 আর x এর ভ্যালু হচ্ছে -1 প্লাস -6/5। এবার সেম আমি একবার প্লাসটা নিব একবার মাইনাসটা নেব। তো যদি আমি এখানেই করছি, যদি আমি প্লাসটা নিই তাহলে কি হচ্ছে দেখা যাক x ইকুয়ালস টু -1 প্লাস 6/5, তার মানে এটা আমার দাঁড়াচ্ছে 5/5 দ্যাট ইজ 1। তখনও একটা ভ্যালু 1 বের হয়েছিল। আর আরেকবার মাইনাসটা নিয়ে দেখি যে -1 x ইকুয়ালস টু -1 -6/5 দ্যাট ইজ -7/5। এখানেও 1 7/5, আগেরটাতে বের হয়েছিল 1 7/5। তো আমি রেফার করব যে সবাই এটাই করুক, কারণ সবাই হয়তো দেখতেই পাচ্ছে যে এটা ক্যালকুলেশনটা তুলনামূলক এর থেকে সোজা। এখানে ফ্র্যাকশন চলে আসছে বা ভগ্নাংশ চলে আসছে, ওখানে ফ্র্যাকশনের কোনো ব্যাপার-স্যাপার নেই। তো এইটা তুলনামূলক এর থেকে সোজা। এবার আমি কোয়াড্রেটিক ইকুয়েশনের যে জেনারেল ফর্মটা আছে তাকে পূর্ণবর্গাকার আকারে লেখার চেষ্টা করব। জেনারেল ফর্মটা আমার ছিল ax² + bx + c = 0। একে যদি পূর্ণবর্গাকার আকারে লিখতে যাই, সবাই দেখতে পাচ্ছে এখানে a আছে, তো একে যদি আমি ডিভাইড করে দিই a দিয়ে তাহলেও হবে, বা a কে যদি আমি মাল্টিপ্লাই করি তবুও হবে। কিন্তু আমি এখানে দুটোই করব না, দুটো যদি কেউ করে তাহলে হবে, নো ডাউট হবে, বাট আমি এখানে একটা ট্রিক ইউজ করব। ট্রিকটা হচ্ছে আমি a দিয়ে শুধু না, আমি 4a দিয়ে মাল্টিপ্লাই করব। তার রিজন সবাই দেখতে পাবে, ওভাবে যদি কেউ করে তাহলে বুঝতে পারবে ফ্র্যাকশন আসবে, বাট 4a দিয়ে যদি মাল্টিপ্লাই করে তাহলে ফ্র্যাকশন আসবে না। তার জন্য আমি 4a দিয়ে মাল্টিপ্লাই করব। 4a দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যায় আমার 4a² ax² প্লাস 4abx প্লাস 4ac ইকুয়ালস টু 0। এবার একে আমি লিখতে পারবো 2ax তার হোল স্কয়ার প্লাস 2 ইনটু a, এখানে আছে 2ax
তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি 4ax অলরেডি আমার হয়ে গেছে, 4ax b আছে, তার মানে আমি এটা b নেব। আর b স্কয়ার ফর্মুলা করার জন্য যেহেতু b স্কয়ার বেশি, তার জন্য আবার b স্কয়ার মাইনাস, আর 4ac তো ছিলই, তো 4ac থাকবে ইকুয়ালস টু 0। এবার এত দূর অবধি আমি ওকে লিখতে পারবো 2ax প্লাস b তার হোল স্কয়ার। ওটাকে ওদিকে যদি নিয়ে যাই তাহলে আমার হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac, একে যদি আমি রুট করি তাহলে হয়ে যাবে আমার 2ax প্লাস b ইকুয়ালস টু রুট ওভার অফ b স্কয়ার মাইনাস 4ac। যেহেতু রুট করলাম এটা প্লাস মাইনাস হয়ে যাবে। আর এবার bটাকে ওদিকে নিয়ে যাব, তাহলে 2ax ইকুয়ালস টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কয়ার মাইনাস 4ac। x এর ভ্যালু আমার দরকার, তার মানে এটা x ইকুয়ালস টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এই যে x এর যে ভ্যালুটা আসলো, এখানে দুটো ভ্যালু আছে, একটা প্লাস একটা মাইনাস একটা, আগে যেভাবে করতাম। এই যে ফর্মুলাটা, এটা একটা ফর্মুলা, এটাই হচ্ছে শ্রীধর আচার্যের ফর্মুলা। এবার এখানে কিছু বলার আছে অনুসিদ্ধান্তের মতো, সেটা হচ্ছে এই জিনিসটা নিয়ে, রুট ওভারের মধ্যে যে জিনিসটা আছে মানে হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac, এটাকে নিয়ে যদি b স্কয়ার মাইনাস 4ac টা গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হয়, তার মানে এটা পজিটিভ হবে, তার মানে সমস্ত বীজগুলো ওর রিয়েল হবে, তার মানে বাস্তব হবে। আর যদি এটা যদি আরো ভিতরে যদি বলা যায় তাহলে 4ac গ্রেটার দেন যদি 0 হয়, তাহলে বীজগুলো বাস্তব হবে এবং দুটোই বীজ অসমান হবে, সমান হতে পারে না। আরেকবার যদি b স্কয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হয়, এরকম যদি কোনো ইকুয়েশনে চলে আসে b স্কয়ার মাইনাস 4ac টা হয়ে যাচ্ছে 0, তাহলে ওই ইকুয়েশনটা হবে পারফেক্ট স্কয়ার, মানে ওকে পারফেক্ট স্কয়ার হিসেবে লেখা যাবে আর ওর বীজ দুটোই সমান হবে। অ্যাজ লাইক আমি বলবো যে x স্কয়ার প্লাস 4x প্লাস 4 ইকুয়ালস টু 0, এটাকে আমি পারফেক্ট স্কয়ার হিসেবে লিখতে পারছি, তার মানে এটা x প্লাস 2 এর পারফেক্ট স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার করলে এটাই হয় ইকুয়ালস টু 0। এই ক্ষেত্রে এই ইকুয়েশনটার ক্ষেত্রে দেখো যে এখানে এই ইকুয়েশনটার ক্ষেত্রে b স্কয়ার, তার মানে হচ্ছে 4 স্কয়ার দ্যাট ইজ 16 মাইনাস 4 a আর c, মানে a তো 1 আর c হচ্ছে 4, তার মানে 4, তো এটা হয়ে যাচ্ছে 16 মাইনাস 16 দ্যাট ইজ 0। তো এই ক্ষেত্রে যদি 0 হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি একে আমি এটা লিখতে পারবো, আর এটা যদি আমি লিখতে পারি এখান থেকে আমি এর দুটো রুট পাবো, সেটা হচ্ছে -2 তো দুটোই রুট সেম হবে আর ওটাকে ইকুয়েশনটাকে পারফেক্ট স্কয়ার হিসাবে লেখা যেতে পারবে। আরেকটা জিনিস, যদি এটা b স্কয়ার মাইনাস 4ac এটা যদি লেস দেন 0 হয়, তাহলে এটা তো মাইনাসে চলে আসবে লেস দেন 0 আসলে, তো রুট ওভার অফ মাইনাস, এটা আমাদের 10 সিলেবাসে নেই, এটা হায়ার স্টাডিতে আছে, 11 12 এ আছে, তখন ওই মাইনাসটাকে বলা হবে জটিল রাশি, যদি ওরকম কোনো ফর্ম আসে ওকে জটিল রাশি, তো ওর যে বীজগুলো হবে সেগুলো কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশি হবে। এবার এই যে b স্কয়ার মাইনাস 4ac টা আছে, একে বলা হয় ডিসক্রিমিন্যান্ট বা নিরূপক। ডিসক্রিমিন্যান্ট DISCRIMINANT, ডিসক্রিমিন্যান্ট বা বাংলাতে বলছে নিরূপক। এটা এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, তাহলে বীজগুলো আমাদের চিনতে খুব সুবিধা হবে। এক্সামে কোশ্চেন দেবে আর কোশ্চেন দিয়ে বলবে যে এটাকে সমীকরণ গঠন করে শ্রীধর আচার্যের ফর্মুলা ইউজ করে সমাধান করো। এর আগে যেমনি আমাদের বলতো যে সমাধান গঠন করে সলিউশন করো, এখন ওখানে শুধু বলবে শ্রীধর আচার্যের সূত্র সাহায্যে সমাধান করো। আমি আগের ক্লাসেও কিছু এক্সাম্পল লিখেছি, সেই এক্সাম্পলগুলো দিতে পারে, কোনো পার্থক্য নেই, শুধুমাত্র গঠন অবধি সেম থাকবে, শুধুমাত্র সলিউশনটা আগে ফ্যাক্টরাইজ দিয়ে করতাম আর এখন শুধুমাত্র শ্রীধর আচার্য দিয়ে করব, এটাই পার্থক্য। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। এক্সাম্পলটা হচ্ছে জোসেফ ও কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়। 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। কুন্তল ওই সময় কয়টি জিনিস তৈরি করে? এখানে বেসিক্যালি বলতে চাইছে যে একটা কারখানায় দুই বন্ধু জোসেফ আর কুন্তল কাজ করে, একটু জোসেফের ওয়ার্ক পটেনশিয়াল বেশি, তার জন্য জোসেফ 5 মিনিট কম সময় নেয় কুন্তলের থেকে একটা জিনিস তৈরি করতে। আর 6 ঘন্টা কাজ করেছে দুইজনে, 6 ঘন্টা কাজ করে জোসেফ 6টা জিনিস বেশি তৈরি করেছে, যেহেতু ওর ওয়ার্ক পটেনশিয়াল বেশি তার জন্য 6টা জিনিস বেশি তৈরি করেছে কুন্তলের চেয়ে। বলেছে কুন্তল ওই সময় কয়টা জিনিস তৈরি করেছে। এই কোশ্চেনটাতে আমি দুজনের ওয়ার্কিং টাইম জানি আর তাদের যদি আমি একটা জিনিসের তৈরি করার টাইমের ডিফারেন্সটা জানি, তো দুজনের যদি আমি ওই ডিফারেন্সটা বের করতে পারি এখান থেকে, ওই 6 ঘন্টা কাজ করার থেকে, তাহলে দুজনের টাইমের একটা জিনিসের টাইমের ডিফারেন্সটা 5 মিনিট, তাহলে আমি ওইভাবে সমীকরণটা ফর্ম করতে পারবো। তার জন্য আমি প্রথমে ধরি কুন্তল ওই সময় মানে 6 ঘন্টায় কাজ করে এক্সটি জিনিস তৈরি করে। এবার জোসেফ বলেছে তার থেকে ওই সময় কাজ করে 6টা জিনিস বেশি তৈরি করে, তার মানে কি জোসেফ, অতএব জোসেফ
6 ঘন্টায় x প্লাস 6টা জিনিস তৈরি করে এ করে এক্সট্রা জিনিস তৈরি করে 6 ঘন্টায় কুন্তল, আর এ x প্লাস 6টা জিনিস তৈরি করে 6 ঘন্টায়। তার মানে কি আমি এখানে লিখতে পারি কুন্তলের ক্ষেত্রে এক্সটি জিনিস তৈরি করে 6 ঘন্টায়। 6 ঘন্টা বলেছে, আর যেহেতু আমার ডিফারেন্সটা মিনিটে বলেছে তার জন্য আমি 6 ঘন্টাকে মিনিট করে নেবো, আর 6 ঘন্টা সমান হচ্ছে 360 মিনিট। এটা হলো কুন্তলের ক্ষেত্রে। তাহলে ও একটা জিনিস তৈরি করতে কতটা টাইম লাগবে? একটি জিনিস তৈরি করতে তাহলে 360/x মিনিট। এটা হলো কুন্তলের ক্ষেত্রে। এবার জোসেফের ক্ষেত্রে x প্লাস 6টা জিনিস তৈরি করে 6 ঘন্টায়, তার মানে ওই সময় 360 মিনিট। তাহলে একটি জিনিস তৈরি করে 360/x প্লাস 6 মিনিটে। এবার কুন্তলের একটা জিনিস তৈরি করতে লাগে 360/x মিনিট, আর জোসেফের একটা জিনিস তৈরি করতে লাগে 360/x প্লাস 6 মিনিট। আবার এদের দুজনের টাইমের ডিফারেন্স বলেছে যে এর 5 মিনিট বেশি সময় লাগে জোসেফের থেকে, বা জোসেফের কম সময় লাগে 5 মিনিট এর থেকে। তার মানে কি এ 5 মিনিট বেশি সময় আর এই সময়টা হচ্ছে 5 মিনিট কম। তাহলে আমি সমাধানটা যদি লিখি তবে লিখতে পারবো যে 360/x মাইনাস 360/x প্লাস 6 ইকুয়ালস টু 5। যেহেতু এটা মিনিট মাইনাস মিনিট ইকুয়ালস টু 5 মিনিট। আমি এখানে একে সলিউশন করব। সলিউশন করার জন্য আমি দেখতে পাচ্ছি একেও 5 দিয়ে ডিভাইড যাবে, একেও 5 দিয়ে, আর এটা তো 5 আছেই, 5 দিয়ে ডিভাইড যাবে। তো আমি উভয় দিকে 5 দিয়ে ডিভাইড করে নেব আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য। একে যদি আমি 5 দিয়ে ডিভাইড করি তাহলে আমার হয় 7, আর এটা হচ্ছে 35 10, 7 2 10, 72/x মাইনাস 72/x প্লাস 6 ইকুয়ালস টু 1। x এলসিএম হবে x ইনটু x প্লাস 6, এটা থাকে 72 ইনটু x প্লাস 6 মাইনাস x প্লাস 6 মানে 72x ইকুয়ালস টু 1। এবার এটাকে মাল্টিপ্লাই করলে হবে 72x, আর 6 দিয়ে মাল্টিপ্লাই করলে 6 2 যা 12 এর 2 ইন হ্যান্ড 1, 7 6 যা আর 1 43। তার মানে মাইনাস 72x ইকুয়ালস টু, এটা এদিকে গিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে x স্কয়ার প্লাস 6x। 72x মাইনাস 72x কাটবে, আর ওটাকে যদি এদিকে নিয়ে এসে লিখি তাহলে x স্কয়ার প্লাস 6x মাইনাস 432 ইকুয়ালস টু 0। এতদূর অবধি হয়ে গেল সমাধানটা গঠন করা। এবার এর যদি আমি সমাধান করতে যাই, আগে তো আমরা মিডিল ফ্যাক্টর করে করতাম, এবার আমরা মিডিল ফ্যাক্টর করে করব না, কারণ আমরা এবার সিদ্ধি আচার্য শিখে গেছি। সিদ্ধি আচার্য শেখার জন্য আমি একে সিদ্ধি আচার্য দিয়ে করতে দেখে নিতে হবে যে a কি, b কি, c কি। তো এখানে a হচ্ছে 1, b হচ্ছে 6, আর c হচ্ছে মাইনাস 432। এই abc আমার এখন নোন। এবার আমি একে সিদ্ধি আচার্যের ফর্মুলায় ফেলতে পারবো। তো সিদ্ধি আচার্যের ফর্মুলা ছিল x ইকুয়ালস টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এখানে মাইনাস b তার মানে মাইনাস 6 প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কয়ার মানে 6 এর স্কয়ার দ্যাট ইজ 36 মাইনাস 4 ইনটু a ইনটু c, মানে 4a আর c মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে এটা, আর 4 ইনটু 1 দ্যাট ইজ 4, আর 4 দিয়ে এটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে 4 2 যা 8, 4 3 যা 12 এর 2 ইন এন্ড 1, 4 4 যা 16 70। এবার ডিভাইডেড বাই টুয়াইস এ মানে 2 ইনটু 1 দ্যাট ইজ 2। এবার এটাকে লেখা যাবে মাইনাস 6 প্লাস মাইনাস রুট ওভার অফ, এটা কিভাবে রুট ওভার অফ, এটা যদি আমি এখানে অ্যাড করি তাহলে হবে আমার ডিভাইডেড বাই 2। এবার এর আমাকে বর্গমূল নির্ণয় করতে হবে। এখানে আমি জানি না যে এর রুট কি হবে, এটা আমাকে আনুমানিকভাবে একটা ভাবতে হবে। যদি আমি এখানে দেখতে পাচ্ছি 1600 প্লাস আছে, 1600 কেন বলছি, যদি আমি দুটো সংখ্যার মাল্টিপ্লাই আছে, তো তার মানে যদি আমি 40 ইনটু 40 করি, তার মানে 40 ইনটু 40 করলে আমার হয়ে যায় 1600। এটা তার থেকেও বড় আছে, তার মানে কি 40 এর উপরের কোনো ডিজিট আছে, আর 40 এর উপরের ডিজিট যার শেষে মাল্টিপ্লাই করে 4 আসবে, তার মানে 2 ইনটু 2 করে 4 আসে। তো আমি ট্রাই করব তার থেকে বেশি 2 ডিজিট আছে, তো 42 এর আছে, তো 42 ইনটু 42 যদি আমি করি তাহলে আমি দেখতে পাবো যে আমার 1764 আসছে। এটা তোমরা গুণ করে দেখো, এটাই হবে। তাহলে আমি এর রুটটা আমি এখানে দেখতে পাচ্ছি 42, তাহলে -6 প্লাস মাইনাস 42 ডিভাইডেড বাই 2। এবার একে আমি লিখতে পারি 2 দিয়ে আমি ডিভাইড করে দেবো দুজনকেই,
করতে পারবো -3 প্লাস -21, তার মানে একটা ভ্যালু বেরোবে -3 -21 -3, আর একটা বেরোবে -3 প্লাস 21, তার মানে x ইকুয়ালস টু একটা হবে -3 -21, মাইনাসটা যখন নিব তার মানে -24, আর একটা বেরোবে যখন প্লাসটা নিব তখন হয়ে যাবে 18। এই হয়েছে x এর দুটো সমাধান। তো এখানে তো -24 কাউন্ট হবে না, কারণ জিনিস ও তৈরি করতে পারে না, তার মানে এখানে 18টা মানে 18টা জিনিস ও তৈরি করেছে ওই 6 ঘন্টা সময়। এটাই হচ্ছে অ্যান্সার। এবার হয়তো সবাই ভাবছে যে এই মাল্টিপ্লাইটা আমি এক লাইনে করলাম কি করে, এটারও একটা ট্রিক আছে, আমি ট্রিকটা বলে দিচ্ছি। প্রথমে এই যে দুটো নাম্বার আছে এদিককার, এদেরকে আগে মাল্টিপ্লাই করো, তার মানে 2 2 এখানে আমি 4 লিখেছি আগে, দিয়ে যদি কিছু ইনহ্যান্ড থাকে তাহলে সেটা থাকবে, এখানে যেহেতু নেই তাহলে আমার লেখার দরকার নেই। তারপরে আমি এটাকে কোনাকুনি গুণ করব, মানে 4 2 8 আর 4 2 8, তো 8 আর 8 যদি অ্যাড করতে হবে, মানে যেটা কোনাকুনি গুণ হবে সেটাকে অ্যাড করতে হবে, তো 8 আর এটা 8, তো 8 8 হচ্ছে 16, এবার 16 এর জায়গায় এখানে 6 ইনহ্যান্ড, এবার থাকছে আমার 1, এবার এটাকে এবার গুণ, তার মানে 4 4 16 আর 1 মানে 17, তো এটা হয়ে যাচ্ছে 1764। এটা হচ্ছে 2GT এর যে কোনো দুটো নাম্বারকে মাল্টিপ্লাই করা, যে কোনো দুটো না, শুধু একই না, যে কোনো দুটো নাম্বারকে মাল্টিপ্লাই এই নিয়মে করা যেতে পারে, তোমরা ট্রাই করে দেখতে পারো। এবার এতদূর ছিল আজকে সিদ্ধ আচার্যের মাধ্যমে সলিউশন করার। এরপরে দুটো কোশ্চেন আছে, দুটো কোশ্চেনে আমি ফুললি সলিউশন হতে করবো না, বাট আমি দেখিয়ে দেবো যে এদেরকে কি করে সলিউশন করতে হয়, কারণ যে সলিউশনগুলো কাজে লাগবে। এই হচ্ছে দুটো কোশ্চেন, এরকম দুটো যদি সলিউশন থাকে তাহলে আমি করার ট্রিক বলে দিচ্ছি, তোমরা করতে পারবে যেহেতু সলিউশন শিখে গেছো। কিন্তু এই রকম জিনিসগুলো যদি থাকে, এই x/3 3/x, তারপরে x/x + 1 x + 1/x, এরকম যদি সিমিলার জিনিস থাকে অন্য হিসাবে, তাহলে কি করতে হবে, এরকম কেউ যদি সরাসরি করতে চায় যে আমি ফ্র্যাকশনের যোগ বিয়োগ করে করব তাহলে হবে, কিন্তু প্রসেসটা লেন্থি হবে। তোমাদের এখানে আমি একটা জিনিস বলবো, এখানে যদি x/3 আছে, এটাকে কিছু একটা ধরে নাও, a ধরে নাও, তাহলে এখানে যদি আমি 3/x, তাহলে কি হয়ে যাবে, 3/x 1/a হয়ে যাবে, 3/x। এবার এই ইকুয়েশনটাই আমি লিখতে পারবো a + 1/a ইকুয়ালস টু, আর এটাকে আমি মডিফাই করে 3/x এর আকারে যদি লিখি, তাহলে আমি এটাকে তো 3/x * 5 লিখতে পারি, এটাই তো ছিল। আর 3/x এর ভ্যালু যেহেতু আমি এখানে পেয়ে গেছি 1/a, তার জন্য আমি এটা করে দেব 1/a। এবার দেখো যে ইকুয়েশনটা আমার কতটা সোজা হয়ে গেল, a + 1/a ইকুয়ালস টু 5/a। এবার এভাবে যোগ বিয়োগ করে মাল্টিপ্লাই করে একটা দ্বিঘাত সমীকরণ ফর্ম হবে, ওটাকে এরকম সলিউশন করতে পারো ফ্যাক্টরাইজ দিয়ে বা সিদ্ধ আচার্য দিয়ে করতে পারো। এটা গেল। সেম কেস এটাও, x + 1/x, এটাকে কিছু একটা ধরে নাও, a অথবা b, বা এটাকে কিছু একটা ধরতে পারো, তাহলে x + 1 হয়ে যাবে 1/a। এবার এটাতে পুট করে দিলে হয়ে যাবে 1/a + a ইকুয়ালস টু 1/2, এইভাবে। তো এভাবে এবার এটা যোগ বিয়োগ করে করা যেতে পারে, তুলনামূলক ওই ক্যালকুলেশন করার থেকে এটা সুবিধা হবে। তারপরে যখন a এর ভ্যালু বসাবে, তো a এর ভ্যালু আমি তো এটার জন্য পেয়েছি, তো এটা ইকুয়ালস টু a এর ভ্যালুটা, ওখান থেকে x এর ভ্যালু ডিটারমাইন করা যাবে। এভাবে করে সলিউশনগুলো করলে সুবিধা হবে। আরেকটা কোশ্চেন আছে, সেটা আমি বলে দিচ্ছি। এই যে কোশ্চেনটা আছে, কোশ্চেনটাতে বলেছে যদি ax² + 7x + b = 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 এবং -3 হয়, তবে a ও b এর মান কত? এরকম যদি কোনো কোশ্চেন থাকে যে দুটো বীজ বলে দিয়েছে আর এরকম a b এর মান বের করতে বলেছে, এই কোশ্চেনটা করার তিনটা উপায় আছে, আমি তিনটাই বলবো। তিনটা উপায় হচ্ছে, আমি এখানে প্রথমেই বলেছিলাম প্রথম দিনকার ক্লাসটাতে অথবা দ্বিতীয় দিনের ক্লাসটাতে, যে বীজ বলে দেওয়া মানে x এর ভ্যালুগুলো বের করে দিয়েছে ওরা, মানে x এর ভ্যালু এখানে একটা 2/3, একটা হচ্ছে -3। তো কেউ যদি চায় যে x এর ভ্যালু আমি এখানে পুট করব, একবার এটা পুট করবে, একবার এটা পুট করবে, তো এটা পুট করলে একটা সমীকরণ বের হবে, এটা পুট করে একবার একটা সমীকরণ বের হবে, দুটো সমীকরণ বের হবে, আর সমীকরণের সলিউশন হিসাবে যেরকম করে সমীকরণ সলিউশন, সেটা যদি কেউ জানে ওভাবে করে a b এর মান বের হয়ে যাবে। ওটা একটা প্রসেস, কিন্তু ওই প্রসেসটা আমি রেফার করব না, কারণ ওটা একটু লেন্দি প্রসেস বা টেকনিক্যাল ভালো জিনিস না সেটা। আর আরেকটা জিনিস আছে যেটা তোমাদের সিলেবাসের অ্যাকর্ডিং, যে যেহেতু x এর ভ্যালু বলেছে 2/3 একটা, তার মানে কি যে x - 2/3 = 0, এটাকে আমি লিখতে পারি। আর এটার জন্য আমি লিখতে পারি x = -3, তার মানে x + 3 = 0। এরকম তো ছিল, তবেই তো আমি -3 আর 2/3 পেয়েছি। তাহলে এই দুটোকে আমি যদি মাল্টিপ্লাই করি, এটা একটা x এর রাশি, এটা একটা x এর রাশি, প্রথম ক্লাসেই বলেছিলাম দুটো যদি লিনিয়ার ইকুয়েশন মাল্টিপ্লাই করা হয় তাহলে একটা দ্বিঘাত সমীকরণ দিবে। এই দুটো দ্বিঘাত সমীকরণটা মানে লিনিয়ার ইকুয়েশনটা যদি মাল্টিপ্লাই করি, তাহলে আমাকে এই দ্বিঘাত সমীকরণটার মতো একটা দ্বিঘাত সমীকরণ দিবে, যেটা আমি এর সঙ্গে তুলনা করে a এর মান অথবা b এর মান আমি পেয়ে যাব। এটা আরেকটা ওয়ে গেল, এটাকে মাল্টিপ্লাই করে করো, তোমরা করতে পারবে। আরেকটা ওয়ে আছে যেটা সবথেকে তোমাদের সিলেবাসের বাইরে, বলাটা উচিত না, বাট তবুও বলে দিচ্ছি আমি সেই জিনিসটা। ওটা হচ্ছে, ফর্মুলাটা আমি আগে লিখে দিই। ফর্মুলাটা হচ্ছে x² - বীজদ্বয়ের সমষ্টি * x +
বীজদ্বয়ের গুণফল ইকুয়ালস টু 0। এই ফর্মুলাটাতে আমি যদি পুট করি ডিরেক্টলি তাহলে আমার ইকুয়েশনটা ফর্ম হয়ে যাবে। আমি এটা করে দেখাচ্ছি। এটা হয়ে যাবে x স্কয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি মানে বীজদ্বয় বলেছে 2/3 - 3, তার মানে 2/3 প্লাস মাইনাস মাইনাস 3 আর ইনটু x প্লাস বীজদ্বয়ের গুণফল মানে এটা আর এটার গুণফল মানে হচ্ছে 2/3 ইনটু -3 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে ইকুয়েশন। এবার x স্কয়ার মাইনাস এটাকে যদি আমি করি তাহলে হবে 3 আর 2 মাইনাস 9x মাইনাস 3 কেটে যাবে, তার মানে এটা হয়ে যাবে 2 ইকুয়ালস টু 0। এবার এটা হবে x স্কয়ার, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 7/3x মাইনাস 2 ইকুয়ালস টু 0। এই যে ইকুয়েশনটা, এবার দেখো এই ইকুয়েশনটার সঙ্গে এখানে আমি দেখছি শুধু 7 আছে আর এখানে আমার 3টা নেই, তার মানে আমি এটাকে ইকুয়েশনটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করব। 3 দিয়ে মাল্টিপ্লাই করলে আমার হবে 3x স্কয়ার প্লাস এটা 3টা উঠে চলে যাবে মানে 7x মাইনাস 6 ইকুয়ালস টু 0। এবার এটা দুটো ম্যাচ করে গেছে অলরেডি। এবার a আর b এর ভ্যালু বের করতে বলেছে, তার মানে a আর এটা হচ্ছে a 3 আর b যেটা হচ্ছে -6। এভাবে করে করতে হবে, কিন্তু এটা তোমাদের সিলেবাসে নেই, এটা 11 অথবা 12 এ আছে, তো সেখানে গিয়ে করতে হবে। তোমাদের যেটা পড়ার জিনিস সেটা হচ্ছে এটা, এইভাবে করে করতে হবে তোমাদেরকে। এই ছিল আজকের ক্লাস, মানে কোয়াড্রেটিক ইকুয়েশনের লাস্ট ক্লাস। আরও অনেক এক্সাম্পল বইয়ে আছে যেগুলো আমি করালাম না হয়তো। আমি যে এক্সাম্পলগুলো করিয়েছি আশা করি সেগুলো থেকেই সব কিছু হয়ে যাবে। তারপরেও যদি কারো কোনো প্রবলেম হয় আমার সোশ্যাল লিঙ্কগুলো ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা কানেক্ট করো। আর অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। বাড়িতে থাকো, সুস্থ থাকো, টাটা। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।